আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি মহান রাব্বুল আলামিনের দয়ায় সহি সালামতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে প্রথমেই পবিত্র কোরআনের একটি অমূল্য আয়াতের বাংলা অর্থ থেকে শুরু করব। এরপর ছোট্ট করে একটি কারেন্ট নিউজ, যেখানে থাকছে ইমরান খানকে যে কোনো মুহূর্তে সরিয়ে দিতে পারে। আজকের ভিডিওর মূল আলোচ্য অর্থাৎ সৌদিতে দাজ্জালের যত চিহ্ন, একটি সহিহ হাদিস সহ আজব এক তথ্য যেখানে আকাশে ভাসমান শহর দেখা গেছে, এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করতে থাকব। ভিডিওটি দেখলে অনেক অজানা তথ্য জানার সাথে সাথে আপনার ঈমান আরও মজবুত হবে, তাই তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন প্রথমেই পবিত্র কোরআনের একটি আয়াত শোনাই। আজকের আয়াতটি বারবার পঠিত একটি আয়াত, আর তা হলো সূরা ফাতিহার পঞ্চম আয়াত। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আচ্ছা, একটু ওপরের আয়াতটি নিয়ে ভেবে দেখবেন তো, যে নামাজে বারবার এই কথাটি বললেও অন্তরে কি আমাদের একই জিনিস আছে? যাই হোক, এবার একটি চমকপ্রদ সংবাদ জানাতে যাচ্ছি, আর তা হলো এই যে কোনো সময় নাকি প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে ক্ষমতা দখল করতে পারে সে দেশ, অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী। এবং এই খবরটি ভারতীয় গণমাধ্যম জি নিউজে প্রকাশিত হয়েছে। নিউজ এর কারণ হিসেবে জানায় যে 111 ব্রিগেডের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এই ব্রিগেডের সাথে ইমরান খানকে হটানোর সম্পর্ক এই যে ইতোপূর্বে এই ব্রিগেডকেই কাজে লাগিয়ে অভ্যুত্থান চালানো হয়। একই সাথে গতকাল পাকিস্তান প্রধান একটি বৈঠক করেছেন, যেখানে সে দেশের বিভিন্ন শিল্পপতিরা উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রী ইমরান খানকে সেখানে দেখা যায়নি, যা থেকে সন্দেহ আরও চরম আকার ধারণ করেছে। তো এখন চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, অর্থাৎ সৌদি আরব কিভাবে দাজ্জালের জন্য গোটা দেশকে সাজাচ্ছে তা নিয়ে। একটা কথা বলে রাখি, আর তা হলো দাজ্জাল মক্কা মদিনায় না প্রবেশ করতে পারলেও তার সাইন সিম্বল ঠিক সবখানেই প্রেরণ করছে। দেখুন, আপনি সৌদির বিভিন্ন সংস্থাগুলোর লোগোর দিকে একটু তাকান, দেখেন যে কিভাবে সেখানে এক চোখ আর পিরামিড দেখা যাচ্ছে। দেখুন দেখুন কি অবস্থা সেখানে। এবার আসুন তাদের বিভিন্ন স্থাপনার দিকে। দেখুন, রিয়াদের অন্যতম দুটি আকাশচুম্বী টাওয়ারের দিকে লক্ষ্য করা যাক। দেখুন যে একটিতে পিরামিড আর অপরটিতে শয়তানের দুটি শিংয়ের অনুকরণ করা হয়েছে। ওদিকে পবিত্র কাবা গৃহের পাশের ক্লক টাওয়ারের ওপরের চাঁদটা কিন্তু এমনভাবে বসানো হয়েছে যা দেখে মনে হয় যেন এটা দুটি শিং। তো কেন চাঁদটাকে একটু বাঁকা করে না বসিয়ে এভাবে বসানো হলো, তা কি আপনাদের মাথায় এসছে? আর মদিনার অদূরে কিংডম প্যালেস, যেটি দাজ্জাল প্যালেস বা প্যালেস অফ অ্যান্টাইক্রাইস্ট নামেও পরিচিত, এটি নিয়ে বিশদ এক ভিডিও অচিরেই দেব ইনশাআল্লাহ। এবার এক অদ্ভুত খবর জানাবো, আর তা হলো চীনে চিয়াংশি ও ফোসান শহরের অনেকেই নাকি আকাশে বিভিন্ন অট্টালিকা সহ একটি শহর উঠতে দেখেছে। বিশেষজ্ঞরা এটাকে তাদের দৃষ্টিভ্রম বলে উড়িয়ে দিলেও কথা হলো এই যে একই সাথে এত মানুষের দৃষ্টিভ্রম কি করে হয়। যাই হোক, এবার একটি সহিহ হাদিস শোনাবো, যেটি সহিহ বুখারীর ওহী অধ্যায়ের 2 নম্বর হাদিস। এই হাদিসটি থেকে একটি সুন্দর শিক্ষা আমরা পাই, যা মানলে আপনি দুনিয়া ও আখিরাতে কখনো লাঞ্ছিত ও অপদস্থ হবেন না ইনশাআল্লাহ। আমি হাদিসটি পুরো না পড়ে মূল অংশটি পড়ছি, আর তা এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম যখন ওহী নাজিল হয়, তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ওনার জীবন সংশয়ের ভয় করে বলছিলেন যে আমাকে চাদরে আবৃত করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, তিনি আপনাকে অপদস্থ করবেন না, কেননা আপনি দুঃখীদের সেবা করেন, অভাবীদেরকে আয়ের ব্যবস্থা করে দেন, আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করেন, সৎ পথের বিপন্ন পথিকদের সাহায্য করেন। তো প্রিয় বন্ধুরা, আপনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অত্যন্ত মূল্যবান কাজগুলো জারি রাখুন, দেখবেন আপনিও সহি সালামতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।